যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির খুনিদের পক্ষে। 2 আর 2 4 হয়, এই অঙ্ক সহজেই বোঝা যায় নাকি বলেন? কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই। কারণ ওসমান হাদি কি চাইতো এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা। ওসমান হাদি চাইতো এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক, মুক্ত থাকুক। তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ্রাজ্যে পরিণত করে খুশি হয় তারাই তাহলে এই হত্যার সাথে মদত দিয়েছে। ওসমান হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিল। বিজাতীয় সেকুলার জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। সাহিত্য রচনা, গান, কবিতা, বই, লাইব্রেরি, এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। তাহলে আমরা বুঝবো যারা আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। কারা তাকে খুন করেছে এটা বুঝতে আমাদের অসুবিধা নেই। বৈষম্য, লুটপাট, দুর্নীতি, অবিচার, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলতো। যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির খুনিদের পক্ষে। এসব অঙ্ক জাতি 2 আর 2 4 হয়, এই অঙ্ক সহজেই বোঝা যায় নাকি বলেন? ফলে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি খুনিদেরকে খুঁজে বের করুন। অসম্ভব কিছুই নয়। ঠিক আছে, সে যদি বিদেশে চলে যায় তো বিদেশে তো আপনার মিশন আছে, আপনার এমবাসি আছে, আন্তর্জাতিক নানান নিরাপত্তা, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি, অনেক কিছু আমাদের আছে। এই সবগুলোকে আপনি কাজে লাগান। জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আমরা শুনতে পেরেছি জাতিসংঘ, মিডিয়াতে আসছে, জাতিসংঘ এই ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন, নিরপেক্ষ তদন্ত করুন। কই এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লোক কালকে জানাজা এসেছে, এত গণদাবি উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো। প্রধান উপদেষ্টা তো কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য তো দিতে পারতেন, কিন্তু তা আপনারা দেন নাই। বলে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বলে আন্তর্জাতিক এই তদন্ত, জাতিসংঘের এই উদ্যোগ, এবং আপনি যদি দেশপ্রেম, আধিপত্যবাদ বিরোধী এই শক্তিকে নির্মূল করে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করে ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন আওয়ামী লীগের নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতিসত্তাকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান, তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না। আপনার প্রতি আমাদের এখনো আস্থা আছে, আমরা আস্থা রাখতে চাই, কারণ আপনি ইচ্ছা করে ক্ষমতায় আসেননি এবং ক্ষমতায় আসার পরে জাতিকে কথাও বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমার দায়িত্ব পালন করে আমি চলে যাব। আপনার এই বিরল মানসিকতার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আপনি ওসমান হাদির জানাজায় যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি, ওয়াদা করতে এসেছি, সেই ওয়াদাটা আপনি করুন। আপনার উপদেষ্টাদেরকে বলুন ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে।